যুগে যুগে বিশ্বব্যাপী ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ কেন্দ্রিক বিশাল বিশাল স্থাপত্যশিল্প গড়ে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের শত শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা তথা মসজিদ বিদ্যমান রয়েছে। দেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলায় যে কয়টি দৃষ্টিনন্দন আধুনিক নির্মাণশৈলী ও ব্যয়বহুল স্থাপনা প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ অন্যতম। দ্বীপ জেলা ভোলায় একটি অত্যন্ত রুচিসম্পন্ন আর্কিটেকচারাল ক্যারিসমা সম্পন্ন একটি চমৎকার মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি নির্মাণ করেছেন ভোলার অধিবাসী জনাব নিজামউদ্দিন সাহেব। মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছেন 2010 সালের জুন মাসে এবং নির্মাণ কাজ শেষ হয়েছে 2017 সালের ডিসেম্বর মাসে। ভোলায় নির্মিত দক্ষিণাঞ্চলের অত্যাধুনিক দৃষ্টিনন্দন নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে একসাথে 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শুধু বিশাল আয়তনই নয়, এর নির্মাণশৈলী এবং পুরো চত্বরের দৃশ্য দৃষ্টি আকর্ষণ করে সকলের। ভোলা জেলা শহরের কেন্দ্রস্থল উকিলপাড়ায় 1.5 একর জমির উপর 24,000 স্কয়ার ফিটের সুরম্য এই মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদটিতে 120 ফুট করে 2টি মিনার ও 60 ফুট করে 4টি গম্বুজ রয়েছে। মার্বেল পাথরের পিলার সহ বিভিন্ন দামি পাথর, টাইলস এবং অন্যান্য উপকরণগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা। দীর্ঘ 7 বছর ধরে আধুনিক কৌশল ও আধুনিক স্থাপত্য শৈলীর কারুকাজ ও দেশ বিদেশ থেকে সংগৃহীত নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত হয় দৃষ্টিনন্দন 2 তলা বিশিষ্ট এই মসজিদটি। এই মসজিদটি এত সুন্দর এবং এত রুচিসম্পন্ন যেখানে লোকজন মসজিদটি দেখতে অনেক ভ্রমণকারীরা দেখতে আসেন এবং এখানে দূর দূরান্ত থেকে লোকজন নামাজ পড়তে আসেন। সালের জুন মাসে কাজ শুরু হয়ে দীর্ঘ 7 বছর ধরে নির্মাণ করা হয় এই মসজিদটি। মসজিদটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 30 কোটি টাকা। 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত আনুমানিক 52,000 শ্রমিক 7 বছর ধরে এর নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। প্রায় 1.5 একর জমির ওপর মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ ও তার পরিবারের অর্থায়নে গঠিত নিজাম হাসিনা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হয়। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্যয়বহুল আধুনিক স্থাপত্য শৈলীর মসজিদটির ডিজাইন ও পরিকল্পনা করেছেন আর্কিটেক্ট ফোরামের ডিজাইনার কামরুজ্জামান লিটন। মসজিদে পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান ও অজুর সুব্যবস্থা। আমাদের নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে মনোমুগ্ধকর পরিবেশে মুসল্লিরা এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। পুরুষ মুসল্লির পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং তাদের জন্য আলাদা আলাদা উজুখানার ব্যবস্থা আছে, আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা করা আছে। মুসল্লিদের অনেক সমাগম ঘটে। আমি এমনও দেখেছি শুক্রবারে মহিলাদের এমন আনাগোনা হয়, অনেক সময় বারিন্দাতেও তারা নামাজ আদায় করেন। মুসলিম পাঠকদের জন্য একটি ইসলামী লাইব্রেরি ও একটি আধুনিক হিফজখানা ও রমজানে ইফতারকারীদের জন্য রয়েছে একটি গোসলখানা। এছাড়াও প্রতি রমজানে মসজিদ কমিটির পক্ষ থেকে পুরো মাস জুড়ে সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
মসজিদটির কারুকাজে আরবি ক্যালিওগ্রাফি ও আল্লাহ লেখা ডিজাইনের ফোয়ারা সহ আধুনিক নানা স্থাপনা ব্যবহার করা হয়েছে। মসজিদটিতে প্রবেশের জন্য রয়েছে 3টি দরজা, প্রধান ফটক রয়েছে 2টি, খতিব, ইমাম এবং মুয়াজ্জিনের থাকার জন্য রয়েছে 2টি কক্ষ। মসজিদের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। এছাড়াও মসজিদের চারপাশে বাহারি প্রজাতির ফুল গাছের বাগান তৈরি করা হয়েছে। 24 ঘন্টা বিদ্যুৎ ও পানি সুবিধার পাশাপাশি রয়েছে নিজস্ব জেনারেটর ব্যবস্থা, আধুনিক অজুখানা, এয়ার কন্ডিশন ও ফ্যান ছাড়াও রয়েছে শ্বেত পাথরের টাইলস, বিছানো হয়েছে কার্পেট। প্রতিদিন এই দৃষ্টিনন্দন মসজিদে দূর দূরান্ত থেকে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। আমি যখনই ভয় আসি তখনই আমার উক্ত হইলেই এই মসজিদে একটু দূরত্ব থাকলেও আমি এখানে এসে নামাজ আদায় করার চেষ্টা করি এবং করি, এবং আমার এলাকার অনেক লোকই এসে দেখি যে এখানে নামাজ আদায় করে। এখানে খোলামেলা পরিবেশ এবং খুবই দৃষ্টিনন্দন। এখানে আমরা নামাজ পড়ে খুবই ভালো লাগে। এখানের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের জন্যই মানুষে দেখতে আসে, যেমন পাথরগুলা দিয়ে আল্লাহর নাম লেখা। মসজিদটি পরিচালনার জন্য রয়েছেন একজন ইমাম ও একজন মুয়াজ্জিন। শুধু দিনের আলোতে নয়, রাতের আলোতেও সৌন্দর্যের কোনো কমতি নেই মসজিদটিতে। সবকিছু মিলিয়ে অসাধারণ পরিকল্পনা এবং তার সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে একটি বিশ্বমানের মসজিদ নির্মিত হয়েছে। 2016 সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ মসজিদের উদ্বোধনী জুমা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক জিলানীর খুতবা ও ইমামতিতে জুমার নামাজের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে শরিক হন এখানে। জুমার খতিব হিসেবে ঢাকা থেকে প্রতি সপ্তাহে ভোলায় আসেন মদিনাতুল উলুম রহমতে আলম ইসলামী মিশন মাদ্রাসার সিনিয়র মাওলানা মুফতি মাওলানা মোশাররফ হোসেন। নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদটি দেশের আরেকটি দৃষ্টিনন্দন দর্শনীয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু ভোলা নয়, দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এ মসজিদটি দেখার জন্য আসেন।